يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ছেন না কেন? দুরূদটা জানেন না? কোথায় পড়তে হয়? বলবেন হুজুর নামাজ পড়ার তো সময় পাই না, দুরূদ পড়বো কি করে? নামাজ পড়েন সবাই? এশার নামাজ আদায় করছেন সবাই? যদি এখন হাত উঠাতে বলি অনেকে লজ্জায় পড়ে যাবেন, ঠিক কিনা? কোরআন শুনতে আসলাম কেন? কোরআন শুনে যদি এটা বাস্তব জীবনে প্রতিফলন না করা হয়, মাহফিল তো আজকে না, এই সোনাগাজীতে অনেক মাহফিল হয়। এই শ্রোতারাই বারবার রিপিট করে এক এক মাহফিলে আমরা গিয়ে বসি, আলেমদের কাছ থেকে কোরআনের কথা শুনি, নামাজ পড়ো, রোজা রাখো, গীবত করো না, পর্দা করো, হিংসা করো না, অহংকার করো না, সব শুনি, কিন্তু ঈশান নামাজ না পড়েই মাহফিলে অ্যাটেন্ড করি, ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? সবাই আমার সাথে আবার একটু দুরূদটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ফাতেমা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, প্রধান আলোচক, আমার পূর্বে আলোচনা করলেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ জনাব এম মাজহারুল ইসলাম কুমিল্লা। আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সতীজন ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমার পরে আপনাদের আরও দুইজন কাঙ্ক্ষিত মেহমান অত্যন্ত চমৎকার তারা আলোচনা করে থাকেন। এদেশের নন্দিত মুফাচ্ছিরে কোরআন, তারা কথা বলবেন। অলরেডি 9:30 বেজে গিয়েছে। আমি বেশিক্ষণ কথা বলা মানে আপনাদেরকে কষ্ট দেওয়া, ঠিক কিনা? এজন্য কষ্ট পাবেন তার মানে আপনারা, না? এজন্য অল্প সময়ে আমাকে একটা বিষয় বেঁধে দিয়েছে, গীবত এবং অহংকার। আসুন আমি আপনাদের সম্মুখে সেই সম্পর্কেই পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হুজরাত 49 নম্বর সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আজ মনে রাখতে হবে কোথায় এই ব্যাপারে কথা বলা হয়েছে। গীবত সম্পর্কে জানার দরকার আছে না নাই? নাকি শুধু হুজুররা জানলেই হবে? সবার জানার দরকার আছে না নাই? এবং এটা জেনে বাস্তব জীবনে আমল করা। তবে হ্যাঁ, আপনি যদি সুন্দরভাবে না শ্রবণ করে
আপনার ভিতরে আলোচনাটা গেঁথে না নিতে পারেন, আপনি তো এটা আমল করতে পারবেন না, ঠিক কিনা? এজন্য যা বলবো, যতটুকু সময় যতটুকুই বলবো, ইনশাআল্লাহ এই আয়াতের উপরে আমি কথা বলার চেষ্টা করব। আসুন, ভূমিকায় কোনো কথাবার্তা নয়, যেহেতু টাইম অল্প, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। যারা পারেন আমার সাথে একটু তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসী মানুষেরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহর উপরে তোমরা যারা ঈমান এনেছো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, আমি আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করেছো, আমার নবীকে বিশ্বাস করেছো, এই কোরআনের উপরে ঈমান এনেছো, বিশ্বাস করেছো, তোমরা ভালো করে শুনে নাও। ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন, তোমরা মানুষের উপরে অধিকতর ধারণা থেকে বিরত থাকো, কারণ অধিকতর ধারণা হলো পাপ। শুধু তাই না, ওয়ালা তাজাসসু, গোপনে মানুষের দোষ ত্রুটি তোমরা খোঁজো না। আমাদের সমাজে দোষ ত্রুটি খোঁজার প্রবণতা আছে না নাই? এরপরে আল্লাহ বলছেন, তোমরা মানুষের পিছনে তাদের দোষ ত্রুটি নিয়ে গীবত করো না। আমাদের সমাজে গীবত আছে না নাই? গীবত আছে না নাই? গীবত এমন একটি অপরাধ, এটা জিনার চেয়ে নিকৃষ্ট, জিনার চেয়ে নিকৃষ্ট। তার কারণ হলো, জিনা করলে আল্লাহর কাছে যদি আপনি তাওবা করেন, আল্লাহ জিনার গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু গীবত করলে আপনি যাকে নিয়ে গীবত করলেন, সেই সাহেবে গীবত, সেই গীবত যার পিছনে আপনি যার দোষ ত্রুটি বর্ণনা করলেন, সেই লোকটা যদি আপনাকে ক্ষমা না করে, আপনি কোনোদিন এই গুনাহ থেকে মুক্তি পাবেন না। তাহলে জিনার চেয়ে ভয়ঙ্কর কি ভয়ঙ্কর না? গীবত হলো আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো পিছনে নিন্দা করা। তবে হ্যাঁ, পারিভাষিক সংজ্ঞায় গীবত হলো 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে একদল সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবতটা আসলেই কি, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। আল্লাহর নবী বললেন, মানুষ 3 প্রকারের গীবত করে। কয় প্রকারের? 1 নম্বর গীবত হলো, আপনার একজন ভাই, সে উপস্থিত নেই, তার পিছনে তার দোষ ত্রুটি আপনি বর্ণনা করেছেন। সে যদিও অপরাধ করেছে, কিন্তু তার দোষ ত্রুটি আপনি তার পিছনে বর্ণনা করেছেন, এটা হলো গীবত। 2 নম্বর গীবত হলো মিথ্যা রটনাকারী, অর্থাৎ আপনার একজন ভাই দোষ ত্রুটি করে নাই, আপনি ধারণা থেকে বলছেন হয়তোবা সেই দোষটা করতে পারে। যেমন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৎকালীন সময়ে মদিনার কাফেররা আম্মাজান আয়েশার উপরে এরকম অপবাদ নিয়ে এসেছিল। বনু মুস্তালিকার যুদ্ধে আল্লাহর নবী যখন যুদ্ধে গেলেন, আল্লাহর নবী যখনই যুদ্ধে যেতেন, একজন করে স্ত্রীর সাথে নিয়ে যেতেন। বনু মুস্তালিকার যুদ্ধে আল্লাহর নবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে নিয়ে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মাত্র 14 বছর বয়স, খুবই হালকা পাতলা গঠনের। আম্মাজান আয়েশা উটের পিঠে সাওয়ার করলেন, কিন্তু উট ধরে যে নিয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে না আসলেই উটের পেটে কেউ আছে নাকি নেই। এত হালকা ছিলেন আম্মাজান আয়েশা যে আসলেই উটের পিঠে কেউ আছে কি নেই এটা বোঝা যাচ্ছে না। হঠাৎ করে, ঘটনাটা বলছি অল্প টাইমে বোঝানোর জন্য,
গভীর রাত্রিতে একটা জায়গায় সবাই বিরতি দিল। বিরতির সময় আম্মাজান আয়েশা উট থেকে নেমে একটু প্রাকৃতিক কাজ সারার জন্য দূরে গেলেন। দূরে যাওয়ার ফলে সেখানে গিয়ে তার গলার হারটা হারিয়ে গেছে। এই হারটা খুঁজতে গিয়ে তার অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। এসে দেখে যে কাফেলা তাকে রেখে চলে গেছে, কাফেলা তাকে রেখে চলে গেছে। এ সময় একজন সাহাবী পিছনে ছিলেন, উনি তালাশ করতে করতে আসতেছিলেন কেউ এই কাফেলার কোনো জিনিসপত্র রেখে গিয়েছে কিনা। উনি এসে দেখতে পেলেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ এক জায়গায় চাদর মুড়ি দিয়ে বসে আছে। উনি আম্মাজানকে বলেন, আম্মাজান আপনি এখানে? তখন আম্মাজান ঘটনা খুলে বললেন। হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে নিয়ে তিনি মদিনায় পৌঁছালেন। কিন্তু সেই সময় মদিনার কাফেররা মুনাফিকরা বলাবলি করতে লাগলো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মিথ্যা জিনার অপবাদ দিল। দীর্ঘ 1 মাস আল্লাহর নবী আম্মাজানের সাথে কথা বলেন নাই, তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে সূরা নূরের 11 থেকে 20 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়। আম্মাজান আয়েশাকে আল্লাহ পবিত্র ঘোষণা করেন। এরপরেই আল্লাহর নবী আম্মাজান আয়েশাকে বাপের বাড়ি থেকে নিজের কাছে নিয়ে আসেন। এই জন্য কারোর পিছনে যদি আপনি দোষ ত্রুটি বর্ণনা করেন ধারণা থেকে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? 3 নম্বর গীবত হলো বুহতান। একজন ভাই অপরাধ করে নাই, কিন্তু আপনি তাকে অপরাধী বানিয়ে তার উপরে মিথ্যা অপবাদ দিয়ে আপনি তাকে লাঞ্ছিত অপমানিত করলেন সমাজের মধ্যে। এটাকে বলে বুহতান। এটা হলো গীবতের থেকে ভয়ঙ্কর। আমাদের সমাজে বুহতান তত অপবাদ আছে না নাই? গত 16 বছরে এদেশের তাফসির জগতের সম্রাট, আপনার আমার মাথার মুকুট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে মিথ্যা জিনার অপবাদ, ধর্ষণকারীর অপবাদ, তারপরে 71 সালের রাজাকারের অপবাদ দিয়ে তাকে 13টি বছর জেলখানায় বন্দি রেখেছিল কি রাখে নাই? মিথ্যা অপবাদ দিয়ে আল্লামা হুজুর যেদিন 2012 সালে তার বড় সন্তান রফিক বিন সাঈদী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, ঢাকা মতিঝিল উচ্চ বিদ্যালয় মাঠে যে জানাজা অনুষ্ঠান হয়েছিল, সেখানে আল্লামা সাঈদী সাহেব প্যারোলে মুক্তি পেয়ে সেখানে রফিক বিন সাঈদীর জানাজার ইমামতি করেছিলেন। সেদিন তিনি মাইকটা ধরে বলেছিলেন, 1971 সালের ধুলাবালি আমি সাঈদী আমার গায়ে লাগে নাই, ঠিক কিনা? আপনারা ইন্টারনেটে দেখেছিলেন, আমি বান্দা আল্লাহর রহমতে সেখানে উপস্থিত ছিলাম, সচক্ষে দেখেছিলাম। আমি সে সময় ঢাকায় তামরুল মিল্লাত মাদ্রাসায় 9ম শ্রেণীতে পড়তাম। আমি সেই জানাজা অ্যাটেন্ড করেছিলাম। একেবারে সামনে 2 নম্বর কাতারে আমি সেদিন ছিলাম। একজন ব্যক্তি ছিল না সেই উচ্চ বিদ্যালয় মাঠে কারোর চোখ দিয়ে দরদার করে পানি ঝরে নাই। আজকের সেই আলেম কুল সম্রাট বিশ্ব মুফাসসিরে কোরআনকে তোমরা মিথ্যা অপবাদ দিয়েছ, কি লাভ হয়েছে? আল্লাহ তাকে সম্মানিত করেছেন, ঠিক কিনা? আজকে আল্লামা হুজুর দুনিয়ায় বেঁচে নাই, কিন্তু আল্লামা হুজুরের স্মৃতি প্রত্যেকটা মাহফিলে আলোচনা হয় কি হয় না? তিনি কিয়ামত পর্যন্ত মুমিনের হৃদয়ে বেঁচে থাকবেন, ঠিক কিনা? কারণ তাকে মিথ্যা অপবাদ দিয়ে, তাকে মিথ্যা কুৎসা রটনা করে তার বিরুদ্ধে মানুষের কাছে তাকে অপমানিত লাঞ্ছিত করতে পারে নাই। কারণ এই বাংলার মুসলমান জানে কে অপরাধী আর কে অপরাধী না, ঠিক কিনা? এই জন্য গীবত এত বড় ভয়ঙ্কর অপবাদ, এত বড় ভয়ঙ্কর অপরাধ, যে অপবাদের কারণে বিশ্বকুল শিরোমণি মুফাসসির সম্রাট আল্লামা সাঈদীকেও 13টি বছর নির্বিচারে কারাভোগ করতে হয়েছে, ঠিক কিনা? এই জন্য গীবত এত ভয়ঙ্কর অপরাধ, যদি এই গীবত সমাজে ঢুকে যায় সেই সমাজে কখনো শান্তি আসতে পারে না। শুধু তাই না, গীবত এমন ভয়ঙ্কর অপরাধ, আল্লাহ পাক বলছেন, তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আপনি কি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করেন? কিন্তু আল্লাহ বলছেন গীবতকারী হলো এমন, যদি আপনি কাউকে নিয়ে গীবত করেন, আপনার মৃত ভাইয়ের গোশত আপনি চিবিয়ে খাওয়ার সমান অপরাধ হবে আপনার। এত অপরাধ! ইস,
একটু চিন্তা করে দেখেন, আপনার ভাই মারা গেছে, কবরের মধ্যে আছে, আপনি তার লাশটা উঠে তার গোস্ত চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, কত বড় ঘৃণিত কাজ গীবত। শুধু তাই না, গীবত যদি আপনি করেন, আপনি যার নামে গীবত করলেন তার আমলনামার যত গুনাহ অপরাধ আছে সব আপনার আমলনামায় ট্রান্সফার, আর আপনার আমলনামায় যত সওয়াব নেকি আছে সব যাকে আপনি গীবত করলেন তার আমলনামায়। কেউ কি দিতে চাইবে একজনের আমলনামা আরেকজনের? একবার তিনজন ব্যক্তি এক জায়গায় বসে বসে গল্প করছে, সেখানে আরও একজন এসে হাজির। এসে দেখে ওরা তৎকালীন সময়ের জমানার সবচেয়ে বড় আলেম হজরত হাসান বসরিকে নিয়ে বিভিন্ন রকম দোষ ত্রুটি বর্ণনা করছে। তার পিছনে হজরত হাসান বসরিকে নিয়ে তারা গীবত করছে। তো চতুর্থ যে ব্যক্তিটা পরে এসছে সে তাড়াতাড়ি ওখান থেকে উঠে গেছে, যেরা গীবত করছে এত ঘৃণিত কাজ খাচ্ছে। তা উঠে গিয়ে সে হাসান বসরির বাড়িতে গেছে, গিয়ে বলছে, হুজুর আমি দেখে আসলাম অমুক মোড়ে তিনজন ব্যক্তি বসে বসে আপনার নামে গীবত করতেছে, আপনার বিরুদ্ধে বিভিন্ন দোষ ত্রুটি বর্ণনা করছে, আপনি এর একটা ব্যবস্থা করেন। বলছে তাই, ঠিক আছে। হজরতে হাসান বসরি বাজারে চলে গিয়েছে। বাজারে গিয়ে সবচেয়ে ডিলিশিয়াস ফুড, সুস্বাদু খাবার, ফল মূল ইত্যাদি সাথে নিয়ে যে তিনজন গীবত করছে ওদের ওখানে গেছে। গিয়ে বলছে, ভাই এগুলো খাও, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তখন এই চতুর্থ ব্যক্তি বলছে, হুজুর এরা আপনার বিরুদ্ধে আচরণ করছে, এরা আপনাকে গীবত করছে, আর আপনি তাদের জন্য সুস্বাদু খাবার ফলমূল নিয়ে আসলেন? বলছে হ্যাঁ, কারণ এরা আমার বন্ধু। বলছে কি করে হয়? বলছে এরা যে এখানে বসে বসে গীবত করছে আর আমি বাড়িতে, আমার আমলনামায় যত গুনাহ ছিল সব এখানে ট্রান্সফার হচ্ছে, আর এদের আমলনামায় যত নেকি ছিল সব আমার আমলনামায় ট্রান্সফার হচ্ছে। তো এর চেয়ে ভালো বন্ধু তো আর হতে পারে না, যে ইচ্ছা করে করে তার আমলনামার নেকিগুলো সবগুলো আমার আমলনামায় দিয়ে দিচ্ছে আর আমার গুনার সে ভাগিদার হচ্ছে। এর চেয়ে উপকারী বন্ধু আর নাই। এরাই তো মিষ্টি খাবে, এরাই তো ফলমূল খাবে। একটু চিন্তা করে দেখেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা আপনি একজনের নামে গীবত করছেন, আর আপনার ডেবিট কার্ডের টাকা, ক্রেডিট কার্ডের টাকা, আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা আপনি গীবত করছেন। অটোমেটিক যার নামে গীবত করছেন তার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টের টাকাগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে, আপনি কি গীবত করবেন? তাহলে দুনিয়ায় থাকতে সামান্য দুনিয়ার টাকা যদি আপনার অ্যাকাউন্ট থেকে যাকে নিয়ে আপনি গীবত করলেন তার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়, আপনি টাকা হারানোর ভয়ে তার বিরুদ্ধে গীবত করবেন না। আর যে আমলনামা নিয়ে, যে সম্পদ নিয়ে, যে অর্থ নিয়ে সারাটা জীবন অনন্তকাল সেই কিয়ামতের ময়দান গঠিত হওয়ার পরে জান্নাত এবং জাহান্নাম সেখানে অনন্তকাল থাকতে হবে, যার আমলনামার নেকির পাল্লা ভারী হবে, সেই সবচেয়ে ভালো অবস্থানে থাকবে, সেই নেকিগুলো আপনি দিয়ে দিচ্ছেন আপনার নিজের অজান্তেই গীবত করার কারণে, ঠিক কিনা? কারণ দুনিয়ারটা দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি গীবত করছি, সাথে সাথে মনে করলেন আমার অমুক ভাইকে নিয়ে আমি গীবত করলাম, সাথে সাথে আমার অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা নিয়ে ওনার অ্যাকাউন্টে দেওয়া হবে, অটোমেটিক চলে গেল। আমি ফোনে মেসেজ আসলো, আমি ভয় পাবো কি পাবো না? মনটা খারাপ হয়ে যাবে না? অ্যাকাউন্টের টাকা চলে গেল। তাহলে টাকার চেয়ে মূল্যবান নেকি যে আপনার আমলনামা থেকে আপনার ভাইয়ের নামে চলে যাচ্ছে, এটা কি আপনি চাইবেন? তাহলে কি গীবত করা যাবে? যাবে না। এরপরে 2 নাম্বার, আমি আর বেশি কথা বলবো না, অহংকার। আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে দুনিয়ার মানুষ, ওয়ালা তামশি, তোমরা বিচরণ করো না, ফিল আরদি, আমার জমিনে, মারহা, অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে। আল্লাহ বলছেন অহংকারের সাথে তোমরা আমার জমিনে বিচরণ করো না। অহংকার যে করবে তার পতন হবেই, ঠিক কিনা? ওই যে অহংকার করেছিল জালিম সরকার, বলেছিল 41 সাল পর্যন্ত থাকবো, কেউ ঠেকাতে পারবে না, সব রাইফেল আমাদের, প্রশাসন আমাদের, বন্দুকের আগা দিয়ে আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবো। কিন্তু না, অহংকারীর পতন আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা? কারণ অহংকার যে করবে তার পতন হওয়া নিশ্চিত। কি অহংকারের সাথে তারা কথা বলতো, ওরে বাবা পালাবো না, খেলা হবে, আছে না নাই? যে বলতো বেশি বেশি বলতো খেলা হবে, এই লোকটাই এখন খেলার আগেই দৌড়, এরে আর খুঁজে পাওয়া যায় না। আরে ও তো অসুস্থ, ও তো অসুস্থ, ও কি খেলবে? ও তো খেলা শুরু হওয়ার আগেই শেষ।
5 তারিখে খেলা হয়েছে, 3 তারিখে রাতে নাকি বিমানে করে দুবাই পালাইছে। আসো খেলা করো। কি অহংকার! ওরা মনে করছিল কেউ নামাতে পারবে না, সারা জীবন মনে হয় গদিতে টিকে থাকবো আর মানুষের উপরে জুলুম নির্যাতন চালাবো, ঠিক কিনা? কিন্তু অহংকারের পতন হয়েছে। আরে ভাই, কিসের এত অহংকার, কিসের এত ক্ষমতার বাহাদুরি? আমরা কোথা থেকে এসছি আমরা যদি একটু চিন্তা করি, আমরা তো অহংকার করতে পারি না। সামান্য 1 ফোঁটা নাপাক পানি থেকে আপনার আমার মানব দেহটা তৈরি, ঠিক কিনা? সূরাতুল মুমিনুন আল্লাহ বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি সুলালাতিম মিন তুইন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। কি থেকে? 1 ফোঁটা নাপাক পানি থেকে, পিতার ঔরস থেকে মায়ের রেহেমের ভিতরে 1 ফোঁটা নাপাক পানি পৌঁছালো। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন প্রসেসিং মেনটেন করে আপনাকে তৈরি করলেন। পিতার ঔরস থেকে একটু চিন্তা করেন কিভাবে আপনি আমি এই দুনিয়ায় পৌঁছালাম। পিতার ঔরস থেকে 1 ফোঁটা নাপাক পানি যখন মায়ের গর্ভে পৌঁছালো, এই নাপাক পানিটার বয়স যখন 40 দিন হয়ে গেল। কয় দিন? 40 দিন। আল্লাহ বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান। এই নাপাক পানিটা, নুতফা মানে নাপাক পানি, আলাকাতান মানে রক্ত। আল্লাহ বলেন 40 দিন অতিবাহিত হওয়ার পরে ওই নাপাক পানিটা আমি আল্লাহ তাআলা রক্তে পরিণত করলাম। কিসে? রক্তে। 40 দিন পরে মায়ের রেহেমের ভিতরে পিতার ঔরস থেকে যে নাপাক পানি পৌঁছালো, সেটার বয়স যখন 40 দিন হলো, সেটা নাপাক পানি থেকে নুতফাতা আলাকাতান, আলাকাতা রক্তে পরিণত হয়ে গেল। ফাখলাকনাল আলাকাতা মুদগাতান। এর পরের 40 দিন যখন অতিবাহিত হয়ে গেল, এবার আল্লাহ রব্বুল আলামিন ওই আলাকাতা তথা রক্তের পিণ্ডকে আল্লাহ তাআলা মুদগাতান, মাংস পিণ্ডে পরিণত করলেন। মায়ের রেহেমের ভিতরে দেখেন 1 ফোঁটা নাপাক পানি থেকে প্রথম হলো কি? রক্ত। এরপরে হলো মাংস পিণ্ড। এরপরে আল্লাহ বললেন, ফাখলাকনাল মুদগাতা ইজামা। আল্লাহ বললেন যখন মাংস পিণ্ড তৈরি হয়ে গেল, ইজামান, আমি আল্লাহ তাআলা ওই মাংস পিণ্ডর মধ্যে হাড় সৃষ্টি করে দিলাম। হাড়, কারণ হাড় যদি না দেওয়া হয় মাংস তো খসে খসে পড়ে যাবে, ঠিক কিনা? আপনি যখন আপনার বিল্ডিংয়ের ছাদ দিবেন, আপনি দিলেন, বালু দিলেন, সিমেন্ট দিলেন, ও কি থাকবে? ওর ভিতরে কি দিতে হবে? রডের বদলে বাঁশ, নাকি? রডের বদলে বাঁশ আমাদের সমাজে দিছিল কি দেয় নাই? আহা, এত খাওয়া খাইছে, এত দুর্নীতি করছে, এরপরেও রডের পরিবর্তে বাঁশ। ইস, যে কথা বলতেছিলাম, হাড় তৈরি, আল্লাহ যদি মাংসের মধ্যে হাড় না তৈরি করে দিতেন, মাংসগুলো খসে খসে পড়ে যেত। কারণ আপনি বিল্ডিং করলে সিমেন্ট দিবেন, বালু দিবেন, খসে খসে পড়ে যাবে, কারণ রড দিয়েছেন যাতে রডে ধরে রাখতে পারে, ঠিক কিনা? আল্লাহর কি কুদরত, আল্লাহর কি সৃষ্টি! আল্লাহ তাআলা মাংস পিণ্ডর মধ্যে মায়ের গর্ভের ভেতরে আপনি আমি কিন্তু তৈরি হচ্ছি। খেয়াল দেখেন, আপনি আমি কিভাবে তৈরি হচ্ছি। মায়ের গর্ভে যখন ছিলাম, মাংস পিণ্ডের মধ্যে হাড় তৈরি করে দিলেন আল্লাহ। এরপরে আল্লাহ বললেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি আল্লাহ তাআলা সেই মাংস পিণ্ডকে সুন্দর চামড়া দ্বারা আবৃত করে দিলাম। এত সুন্দর চামড়া দ্বারা যদি মাংসটা আল্লাহ ঢেকে না দিত, এত সুন্দর দেখাতো নাকি? আহা, কি সুন্দর সোনো, লিপস্টিক, পাউডার আমরা মুখে মাখি, ঠিক কিনা? এত সুন্দর চামড়া আল্লাহ দিয়েছি, একে চিরদিন থাকবে? তাহলে চিন্তা করে দেখেন কোথা থেকে আমরা আসলাম। মাত্র 1 ফোঁটা নাপাক পানি থেকে, ঠিক কিনা? নাপাক পানি থেকে আল্লাহ তাআলা কি করলেন? প্রথম নাপাক পানিটাকে আল্লাহ তাআলা রক্তে পরিণত করলেন। এরপরে ওই রক্তকে মাংস পিণ্ডে পরিণত করলেন। এরপরে 40 দিন পরে আল্লাহ তাআলা ওই মাংসের মধ্যে হাড় সৃষ্টি করে দিলেন। এর 40 দিন পরে আল্লাহ তাআলা ওই মাংস পিণ্ডকে চামড়া দ্বারা আবৃত করে দিলেন, ঢেকে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি অর্ডার দেন ওর মধ্যে রূহ দাও, তাহলে রূহ দেওয়া হয়। আর আল্লাহ যদি অর্ডার না দেন, রূহ দিও না, ফেরেশতারা ওর মধ্যে রূহ ফুৎকার করে দেয় না। এই জন্য দেখবেন দুনিয়ার জমিনে অনেক সময় আমরা দেখতে পাই অনেক মা
গর্ভ ধারণ করে, বাচ্চা প্রস্রাব করার পরে অনেক মৃত সন্তান জন্মগ্রহণ করে, কারণ ওর মধ্যে রুহু দেওয়া হয় না, আল্লাহর অর্ডার হয় না। আল্লাহ তো পারতেন আপনাকে আমাকেও মৃত করতে, আল্লাহ তো পারতেন এই মাংসপিণ্ডের ভিতরে রুহু দিও না। আল্লাহ যদি রুহু না দিতেন আমরা তো এই দুনিয়া আসতে পারতাম না, পারতাম কিভাবে? কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? আজকের মরলে তো কালকে হাতের নখগুলো কবরের মধ্যে খসে খসে যাবে, কালকে পোকামাকড়ে আপনাকে খাবে। একটু খেয়াল করে দেখেন, এই মুহূর্তে আপনি মারা গেলেন, এই মুহূর্তে আপনি মারা গেলেন, আগামীকাল 24 ঘন্টা পরে এই সময় আপনি কোথায় থাকবেন? সেই অন্ধকার গহীন কবরের মধ্যে, মাত্র 3.5 হাত জায়গা, অন্ধকার গহীন কবর, দুনিয়ার সাথে কোনো কানেকশন আপনার সেদিন থাকবে না। পোকামাকড়গুলো আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকবে। কোথায় যাবে সেই সুন্দর দেহ? কোথায় যাবে সেই অহংকার, সেই দাম্ভিকতা? আজ ওই জালিমরা চলে গিয়েছে, আজকের পালিয়ে পালিয়ে তারা বেড়াচ্ছে। ওই যে কেউ কেউ নৌকায় করে, ওই যে দরবেশ দাড়ি শেষে একেবারে নৌকায় করে পালাচ্ছিল, কেউ কেউ বর্ডারে গিয়ে কলা পাতায় শুয়ে আছে, ওই যে বিচারপতি মানিক। আহা, কি দাম্ভিকতা ছিল, কি অহংকার ছিল তাদের, কি অট্টলিকায় তারা ঘুমাতো। আজকের আল্লাহ তাআলা তাদেরকে নদীর ধারে কলা পাতায় শুয়ে দিয়েছে। কোথায় গেল সেই অহংকার, কোথায় গেল সেই ক্ষমতার বাহাদুরি? ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে না। এই জন্য গীবত যদি আপনি করেন, অহংকার যদি আপনি করেন, আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন, আপনি নিজেকে মুমিন দাবি করেন না কেন, আল্লাহর দরবারে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। সূরা বাকারা 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে কিছু কিছু মানুষ আছে, সবাই না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, কিয়ামতের উপরে ঈমান এনেছে, কিন্তু আমার আল্লাহ বলেন যদি ওরা মুখে মুখে আমি আল্লাহর উপরে ঈমান আনার কথা বলে, কিয়ামত দিবসের উপরে ঈমান আনার কথা বলে, প্রকৃত পক্ষে ওরা মুমিন না, ঈমানদার না। কেন ওরা মুমিন না, কেন ঈমানদার না? কারণ ওরা সারা জীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, কোরআন তেলাওয়াত করেছে, কিন্তু গীবত করার কারণে তার আমলনামাগুলো সব ধ্বংস হয়ে গেছে। তার আমলনামা থেকে সকল নেকিগুলো অন্যের আমলনামায় চলে গিয়েছে। এই জন্য তার আমলনামা এখন শূন্য, সে এখন আর মুমিন নাই, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ঠিক কিনা? ওই যে অহংকার করেছিল শয়তান, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ সব ফেরেশতাদেরকে ডেকে বলেছিল, ফেরেশতারা আদমকে সিজদা দাও। সকল ফেরেশতারা সিজদা দিয়েছিল, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। কারণ আবা ওয়াস্তাকবার, আবা ইবলিস সেদিন আদেশ অমান্য করেছিল, ওয়াস্তাকবারা অহংকার করেছিল। ইবলিস সেদিন বলেছিল আমি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, আমি আগুনের তৈরি হয়ে কেন মাটির কাছে আমি সিজদা দেব, মাথা নত করবো? ঠিক কিনা? অহংকার করেছিল।